নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নোলেন গুড়ের আইসক্রিম বানিয়ে দেখাবো। অন্যান্য আইসক্রিমের থেকেও এই আইসক্রিম কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয়। আর আজ আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, যাতে করে আপনারাও এই অসাধারণ স্বাদের আইসক্রিম ঘরে বানিয়ে খেতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। আইসক্রিমের জন্য প্রথমেই একটা দুধের মিক্সচার বানাবো, তাই একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ফুল ফ্যাট দুধ, যেটা ওজন হিসেবে মাপলে 1/2 লিটার পরিমাণে দুধ আছে। আর এখানে কিন্তু দুধটা কাঁচা দুধ নিইনি, দুধটাকে আগে থাকতে ফুটিয়ে নিয়েছি, তারপর রুম টেম্পারেচারে আসলে আমি এটা ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে মিল্ক পাউডার। যে কোনো কোম্পানির মিল্ক পাউডার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে করে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো লাম্পস তৈরি না হয়। দুধটাকে আগে থাকতে যদি গরম করে নিয়ে এর মধ্যে মিল্ক পাউডার মেশানো হয় তাহলে অনেক সময় দলা পাকিয়ে যায়, তাই আমি আগেই এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিল্ক পাউডারটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে, কোনো রকমের কোনো লাম্পস এতে তৈরি হয়নি। এবারে আমি এই পাত্রটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আমি এই দুধটাকে একটু ফুটিয়ে নেব। আর গ্যাসের জোরটা কিন্তু বাড়ানো যাবে না, কেননা যেহেতু মিল্ক পাউডার দিয়েছি তাই নিচে লেগে এটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে। ভালো করে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে, আর এই যে পাশের দিকে শর্টটা লাগছে সেটা আমি এভাবে নাড়াচাড়া করতে করতে এই দুধের মধ্যে মেশাতে থাকবো, তাতে করে এর স্বাদটাও ভালো হবে। আর আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা কেউ যদি খোয়া ক্ষীর ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। তবে খোয়া ক্ষীর আমাদের হাতের কাছে সবসময় থাকে না বা বানিয়ে নেওয়াও সম্ভব হয় না, তাই খুব সহজভাবে মিল্ক পাউডার ব্যবহার করেই আইসক্রিমটা দেখিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে উঠলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার 1/4 কাপ দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে রেখেছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমের গায়ে খুব সুন্দর একটা শাইন আসবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। আর কর্নফ্লাওয়ারটা মেশালেই দেখবেন দুধের মধ্যে বেশ একটা কনসিস্টেন্সি আসছে, যেটা একদম ঘন করে দিচ্ছে এই দুধটাকে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়াবেন না, তাতে করে একদম একটা দলা পাকিয়ে যাবে। 1 থেকে 2 মিনিট এটাকে একটু রান্না করে নিতে হবে, যার ফলে কিন্তু এই যে কর্নফ্লাওয়ারের একটা কাঁচা ভাব সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। দেখতেই পাচ্ছেন 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এটাকে আর ঘন করব না, এটা থেকে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। তবে যারা নতুন রাঁধুনি তাদের বোঝার জন্য দেখিয়ে দিই, এভাবে এই স্প্যাচুলার মধ্যে একটা আঙুল দিয়ে দাগ টানলে একটু সময় নাড়াচাড়া করলেও দেখবেন এই দাগটা মিলিয়ে যাচ্ছে না, তার মানে দুধটা কিন্তু একদম পারফেক্টভাবে ঘন হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে পাটালি গুড়। আমি এই গুড়টাকে যেহেতু ফ্রিজে স্টোর করি সেই কারণে এটা কিন্তু বেশ নরম অবস্থাতেই আছে। তবে আপনাদের ব্যবহার করা গুড় যদি একটু শক্ত হয় বা কোনো দানা থেকে থাকে তাহলে পরিমাণ মতন গুড়ের সাথে সামান্য একটু জল মিশিয়ে গ্যাসে বসিয়ে ভালো করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে এটাকে ব্যবহার করতে পারেন। অনেক সময় দুধের মধ্যে গুড় দিয়ে ফোটালে দুধটা কেটে যায়, তাই সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্যই আমি এভাবে এই আইসক্রিমটাকে বানানো দেখিয়েছি। আর গুড়ের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ বা 1/4 কাপ ফ্রেশ ক্রিম। ফ্রিজে রেখে ক্রিমটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এর জন্য কিন্তু যে ঘন ক্রিম সেটাই ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে সেই যে আগে থেকে ঘন করে ঠান্ডা করে নেওয়া দুধটা সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছু খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেব। সমস্ত কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আপনাদের একটু দেখিয়ে দিই, আইসক্রিমের জন্য কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি আমি পেয়ে গেছি। এই রকমই কিন্তু আমার প্রয়োজন, আর বেশ ফ্রদিও এই মিক্সচারটা তৈরি হয়েছে। এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি এই মিশ্রণটাকে ভরে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটাকে জমাতে দিতে পারেন। এবারে এই পাত্রের মাপ করে আমি একটা ক্লিং র্যাপ কেটে নিচ্ছি। এবারে একটু খেয়াল করুন, ঠিক ওপরের যে সারফেসটা সেটাকে টাচ করে
করে আমি ক্লিং র্যাপটাকে আটকে দিচ্ছি, তাতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকবে না, আর তার ফলে কোনো রকম আইস ক্রিস্টালসও তৈরি হবে না। ক্লিং র্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো পরিষ্কার প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও এটাকে রোল করে দিতে পারেন। এবারে ঢাকনাটা বন্ধ করে 8 থেকে 10 ঘন্টার জন্য সেট করে নিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল নলেন গুড়ের আইসক্রিম, আর ওপর থেকে আমি একটু লিকুইড নলেন গুড় ছড়িয়ে পরিবেশন করেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।